এখানে না আসলে বোঝা যাবে না। ফার্স্ট টাইম আসছি, এত কাছে পাহাড়, চোখের সামনে মনে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে যখন আমাদের পড়াশোনা শেষ হয়ে যেত, বই যখন আমরা শেষ করে ফেলতাম, নতুন বইয়ে যখন ক্যালেন্ডার লাগাইতাম, ঠিক এই ক্যালেন্ডারের পাতায় যেই ভিউটা আমি দেখতে দেখতে পারতাম, ওই ভিউটাই, সেম ভিউটাই এখানে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা একটা পুরো ক্যালেন্ডারের পাতা, শৈশব মনে করাই দিল আমাকে পুরোটাই। মনে হচ্ছে কোনো একটা আঁকা, এটা আর্টিফিশিয়াল, এটা বাস্তব না। এই সৌন্দর্যটা আসলে ভয়ঙ্কর সৌন্দর্য থাকে না, ওই ভয়ঙ্কর সৌন্দর্যের মতো মেঘের সাথে পাহাড় ঠেকে গেছে, একটার পর একটা পাহাড়, একটার পর একটা পাহাড়। মনে হচ্ছে যে এইগুলা কোনো একটা শিল্পীর রং তুলিতে আঁকা। ওই যে টিলায় কিছু বাড়ি দেওয়া আছে, এখানে কিছু মজুর কাজ করে, দিন মজুর কাজ করে, সবজি চাষ করে। পাশটা মনে হচ্ছে না যে গোছানো, পাহাড়গুলো মনে হচ্ছে কোনো একটা কি নিখুঁতভাবে সুন্দরভাবে কে যেন ছাঁটাই করে গাছগুলো সুন্দরভাবে টিলার উপরে বসাই দিছে। মনে হচ্ছে একটা রং তুলি, অরিজিনাল না, আর্টিফিশিয়াল। কিন্তু আসলে প্রকৃতি যে কতটা সুন্দর, এটা প্রকৃতির কাছে গেলেই বোঝা যায়। দূর থেকে দেখতে হয়, প্রকৃতির কাছে যেতে হয় না। প্রকৃতি আবার সবাইকে নেয় না, আমাদেরকেও নিবে কিনা জানি না। আমরা এখানে মুগ্ধ হচ্ছি, যেতে ইচ্ছা করতেছে না, যেতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে আরো থেকে যায়, আরো থেকে যায়। এই পাহাড়ের টিলায় ছোট্ট একটা কুড়ে ঘর, ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা বাড়ি, এগুলো গল্পেই সুন্দর, বাস্তবে কিন্তু সুন্দর না। এখান থেকে আমার এই যে গলায় পানি পিপাসা পাইছে, ব্যাগের ভিতরে অল্প একটু পানি আছে, ওইটাই খাইতে হবে। এখান থেকে যে কতটা দুর্গম চলাফেরা করা মানুষের, এটা আসলে এখানে আসলেই বোঝা যায়। আহ, এখানে থাকলে আমি আরো প্রেমে পড়ে যাব প্রকৃতির। প্রকৃতি যেন আমাকে টানতেছে, বলতেছে জয় তুই আরো আয়, আরো আয়, আরো আয়, নিচে নেমে আয়, কি সুন্দর। উহ।